একজন গল্পকার যার কথায় লোম খাড়া হয়ে যেত, যার কণ্ঠে বয়ে আসত সহস্র বছরের ইতিহাস। মহাভারতের প্রথম কাহিনী শুরুই হলো সর্পযজ্ঞ থেকে উঠে আসা সেই সতীর মুখে। কে এই সতী? সতী কোনো নাম নয়, এটি মূলত একটি উপাধি যা সুত বর্ণের সন্তানকে বোঝাতে ব্যবহৃত হয়। সুত এমন একটি বর্ণ বা শ্রেণীকে বোঝায় যারা সাধারণত রাজ দরবারে বংশবৃত্তান্ত, ইতিহাস ও কাহিনী বর্ণনা করতেন। এই শ্রেণীর ব্যক্তিরা মূলত কাহিনীকার, গায়ক বা বংশানুক্রমিক ইতিহাস রক্ষাকারী হিসেবে পরিচিত ছিলেন। তিনি হলেন উগ্রসভার সতী। উগ্রসভার পিতা ছিলেন ঋষি লোমহর্ষণ। এই নামটা এমনি এমনি হয়নি। লোমহর্ষণ মানে যার গল্পে এমন শিহরণ জাগে যে শ্রোতাদের শরীরে লোম খাড়া হয়ে যায়। আর তারই যোগ্য উত্তরশ্রী উগ্রসভা। এমনই একদিন সর্পযজ্ঞ শেষ করে এই উগ্রসভা সতী এলেন নৈমিষারণ্যে কুলপতি সৌনকের আশ্রমে। ঋষিরা তাকে ঘিরে ধরলেন। তারা বললেন, শোনাও মহাভারতের কথা। এইভাবেই শুরু হলো এক মহাকাব্যের যাত্রা, যার নাম মহাভারত। আর এই সম্পূর্ণ মহাভারত ছোট ছোট আকারে শুনতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।